জেনজি শব্দ থেকে শুরু করে চলার ধরন সবই একটু আলাদা। তার উপর ইন্টারনেটের কল্যাণে নানাভাবে টেক্সটিং, ইমোজি আর ভিডিও কলে চলছে প্রেম, ভালোবাসা। তাদের ভালোবাসার ডিকশনারিতে যুক্ত হয়েছে একের পর এক নতুন শব্দ। চলুন চট করে দেখে নেওয়া যাক 2024 সালে জেনজিদের ডেটিং ডিকশনারিতে কোন কোন শব্দ যুক্ত হয়েছে। ফেক্সটিং। ফেক্সটিং এর পূর্ণরূপ হলো ফাইটিং ওভার টেক্সট। এক কথায় মান অভিমান, অভিযোগ, অনুযোগের লিখিত পর্ব। মুখোমুখি না করে এখানে ঝগড়া হয় লিখিত বার্তা, ইমোজি টু ইমোজি আর গিফিতে। ন্যানোশিপ। ধরুন সকালে ঘুম থেকে উঠে ডেটিং অ্যাপের ইনবক্সে ঢু মেরেই দেখলেন সারা রাত কথা বলা ছেলেটি আড়মোড়া ভাঙার ইমো পাঠিয়েছে। সেই ইমো যেন আপনার কাছে উষ্ণ আলিঙ্গন বা ভালোবাসার চিহ্ন। আবার বিকেলে অফিসের ক্লান্তিকর মিটিং সেরে ফোনটা হাতে নিয়ে দেখলেন ইনবক্সে মেয়েটি পাঠিয়েছে 1 কাপ ধোয়া ওঠা কফির ছবি। এমন ছোট ছোট প্রচেষ্টা, অনুভূতি বা যত্নগুলো অফলাইনের সম্পর্কে যেমন গুরুত্বপূর্ণ, অনলাইনের বেলায়ও তাই। এগুলোকে বলা হয় ন্যানোশিপ। আর এসবই অনলাইনের দুনিয়া থেকে সম্পর্কটাকে বড় পরিণতির দিকে নিয়ে যায়। মাইক্রোম্যান্স মিনিয়া। ডেটিং অ্যাপ বাম্বলের এক জরিপ বলছে জেনজিরা এখন খুব কমই একটা সম্পর্কে সারা জীবন টিকিয়ে রাখার চাপ নিতে চান, বরং তারা স্বল্পস্থায়ী অথচ অর্থপূর্ণ এরকম ছোট ছোট সম্পর্কে আগ্রহী। মনে করুন এক বিকেলে আপনি কারো সঙ্গে মন খুলে কথা বললেন, ভালো সময় কাটালেন, কারো সঙ্গে কোথাও থেকে ঘুরে এলেন, সুন্দর একটা সম্পর্ক হলো। এর মানে এই নয় যে এই ব্যক্তির সঙ্গেই আপনি বাকি পুরোটা জীবন কাটাবেন। এই ধারণাকে বলা হয় মাইক্রোম্যান্স মিনিয়া। সফট লঞ্চ। অনেকটা সিনেমার পোস্টার, টিজার, ট্রেইলারের মতো ব্যাপারটা বলা যেতে পারে। যেমন আপনি হয়তো আপনার আর আপনার প্রেমিকার পায়ের ছবি দিলেন, বা দুজনে হাত ধরে আছেন এমন ছবি পোস্ট করলেন, অথবা ছবিতে সঙ্গীকে ঝাপসা করে দিলেন। এভাবে সঙ্গীকে ছবি বা ভিডিওতে পুরোপুরি না দেখিয়ে ক্লু দিয়ে রহস্য রেখে টিজ করাকে বলে সফট লঞ্চ। এর মাধ্যমে আপনি জানালেন আমি একজনের সঙ্গে আছি, তবে সে কে সেটা অজানাই থেকে গেল। ইন্টারন্যাশনাল ডেটিং। বুঝতেই পারছেন এর কি মানে। তরুণদের প্রেম এখন আর দেশের সীমানায় আটকে নেই। কাঁটাতারের বেড়া পেরিয়ে ভিন্ন সংস্কৃতির আন্তর্জাতিক প্রেমই এখন ট্রেন্ডে।